দেখুন, আমাদের শুধু এই ভাঙড় পলিরহাট 2 নম্বর অঞ্চল নয়, গোটা ভাঙড়ের মানুষ, বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু সবার মুখে একটাই নাম, ভাইজান ভাইজান। এরা অ্যাকচুয়ালি ভাইজান প্রেমী। এখানে যত বড় ধরনের হারমাত দিক না কেন, ভাঙড় 2026-এ আবার ভাইজানের হাতে আমরা উপহার দিতে পারবো, এটা আশা করে বলতে পারি। এই শীতের রাতে মানে এত মানুষ, মানে আপনার আমার এই চারিপাশে তো হাজার হাজার মানুষ মানে এখন থেকে আসা যাওয়া করছে। শীতের রাতে মানুষ কেন মানে এত ছোটাছুট করছে? ভাইজান কত টাকা দিয়েছে আপনাদের? দেখুন, ভাইজান কারো 10টা টাকা দেয় না, এবং ডোনারদের রক্ত দেওয়ার জন্য কারো বিরিয়ানির প্যাকেটও দেয় না, 500 করে টাকাও দেয় না। এটা হলো পুরোটাই ভালোবাসা। আগামীকাল তার ফল দেখতে পাবেন। কালকে প্রচুর একটা মানে রেকর্ড একটা হবে, মানে প্রতি জায়গায় যে রেকর্ড হচ্ছে এখানে একটা রেকর্ড হবে। আমি তো বলছি, আগামীকাল সকাল থেকে ডোনার যতক্ষণ থাকবে রক্তদান শিবির হবে। আমরা তো আশা করছি 2000 পার করবো ইনশাল্লাহ। আল্লাপাক যদি চাই কালকে 2000 পার হবে। মানে ভাঙড় সহ গোটা পশ্চিমবাংলার মানুষ দেখবে পলিরহাট 2 নম্বর অঞ্চলের অঞ্চল নেতৃত্ব কিভাবে পরিশ্রম করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানে রক্তদান হচ্ছে জীবনদান। মানুষের জীবনকে বাঁচানোর জন্য পলিরহাট 2 নম্বর অঞ্চলের অঞ্চল নেতৃত্ব কিভাবে মানুষের জন্য পরিশ্রম করছে। বিশেষ করে একাজুল ভাইকে আমরা ধন্যবাদ জানাই, কারণ উনি দিন রাত এক করে এই প্রোগ্রামের জন্য দিন রাত লাগাতার এক করে তিনি পরিশ্রম করেই গিয়েছেন। ফ্ল্যাশব্যাক। ম্যানেজার নিউ ব্লগ ভিডিও, আশা করি তোমরা খুবই ভালো আছো, তোমাদের দোয়া ভালোবাসা আমিও খুবই ভালো আছি। তো আজকে আমি ফাইনালি বার হয়েছি রক্তদান শিবির। কালকে বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান আসবে পলিরহাট গ্রাম, পলিরহাট অঞ্চল, গ্রামটার নাম ঠিক সম্ভবত আমার জানা নেই। তো ওখানে গিয়ে কী হয় আপনাদেরকে দেখাবো। আর আমি এখানে দাঁড়িয়ে আছি পলিরহাটি গ্রামের কাছে, কিন্তু আমি ঠিক জানি না কোন জায়গায় প্রোগ্রাম হচ্ছে। তো এই ভাই আমাকে নিয়ে যাবে আর দাঁড়িয়ে আছে আমার জন্য, কিন্তু এতটা দূর এসছে, কেন এসছে আমি ঠিক জানিও না। হয়তো আমার ভালোবাসে, নাহলে নিশ্চয়ই কিছু একটা তো ভালো লাগে আমার। এইসব ভাইদের জন্য কিন্তু ভিডিও করতে বেশি ভালো লাগে, কারণ যখনই কোনো বিপদে পড়ি, কোনো বন্ধুকে যদি বলি যে ভাই এরকম জায়গা আমি আছি, তুমি আসো বা আমাকে নিয়ে যাও, তো ভাইদেরকে কল করলে কিন্তু এক কথায় চলে আসে। তো বেশি দেরি না করে তোমাদের সব কিছুই দেখাবো, তো ফুল ভিডিওটা দেখতে থাকো। আর যারা কোনো পর্যন্ত সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করো। তো চলো ওখানে গিয়ে কিনে আপনাদেরকে দেখাবো, তো ফুল ভিডিওটা দেখতে থাকো। A few moments later. 2 নম্বর অঞ্চলে চলে এসেছি, আর শ্যামনগর গ্রাম, আর এই জায়গাটায় রক্তদান শিবির হবে কালকে। রক্তদান শিবির আর ব্যানার লাগানো আছে চারিদিকে, আর এমনভাবে সাজিয়েছে পুরো বিয়ে বাড়ির সাজ লাগছে। কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। তো ভিতরে গিয়ে দেখাবো। আর আমাদের প্রিয় ভাঙড় 2 নম্বর ব্লকের দাপটের নেতা একাজুল ভাইয়ের সঙ্গে দেখা গেছে। দাদা কেমন আছো? খুব ভালো। প্রোগ্রাম কালকে তো? হ্যাঁ, হ্যালো। কিন্তু তোমাদের পুরো ঢোকার সময় গেটটা দেখেছি, আর এখন আমি আছি স্টেজে। আর এইটা হচ্ছে স্টেজ, দেখতে পাচ্ছ রক্তদান শিবির। আর এখানে চেয়ার আছে, কালকে সব অতিথিরা থাকবে। আর চারি জায়গায় কিন্তু ভাইজানের ব্যানার লাগানো আছে, এরকম ব্যানার পুরো চারিদিকে লাগানো আছে। আর এখন থেকে মানুষ একে একে আবার আসছে, এদিকে আরও ভাইরা আছে। তো তোমাদের পুরোটাই দেখাবো। আর যে যেখান থেকে দেখছো বেশি বেশি করে শেয়ার করো। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করো। তো ফুল ভিডিওটা দেখতে থাকো। আমার মানে এক পরিচিত নেতা, মানে দাদাকে খুব ভালো লাগে, দাদার অঞ্চলের ভিতরে হচ্ছে, তো সেই জন্য দাদার কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞাসা করবো। দাদা তুমি কেমন আছো? আগে সেটা ভালো আছি। আজকে তোমাদের অঞ্চলে রক্তদান শিবির হচ্ছে, আসছে মানে পার্টিটা মানে নওশাদ সিদ্দিকী যেখানেই প্রোগ্রাম করে। কিছুদিন আগে ট্রেনগঞ্জ অঞ্চলে 1050 জনা রক্তদান হয়েছে। তা আপনাদের অঞ্চলে কত ডোনার হতে পারে? দেখুন, রক্তদান শিবির 14 ডিসেম্বর অর্থাৎ আগামীকাল সকাল থেকেই শ্যামনগর স্কুল মাঠে একটা ইতিহাস তৈরি হবে। ভাঙড় সবসময় গোটা বাংলার মানুষকেই একটা শিক্ষা দেয় যে ভাঙড় রক্তপাতের ভাঙড় নয়, ভাঙড় হলো রক্তদানের ভাঙড়। নওশাদ সিদ্দিকী সেই শিক্ষাটাই আমাদের ভিতরে দিয়ে রেখেছে। কিছু হারমাত তারা ভাঙড়টাকে রক্তপাতের ভাঙড় হিসেবে পরিচয় করতে চায়,
কিন্তু আইএসএফ সবসময় ভাঙড়কে রক্তদানের ভাঙড় হিসেবে তৈরি করার চেষ্টা করছে। তার ফল আগামীকাল ভাঙড় সহ গোটা পশ্চিমবাংলার মানুষ দেখতে পাবে যে শ্যামনগর স্কুল মাঠে একটা নতুন ইতিহাস হতে চলেছে। অনেক নেতারা বলে যে আইএসএফ নেতারা রক্ত বিক্রি করে দেয়, তাহলে এই যে প্রতি জায়গায় রক্তদান হচ্ছে আর একের পর এক রেকর্ড ভাঙছো তোমরা, তাহলে কি মানে শাসন ভয় পাচ্ছে তোমরা দেখি? দেখুন, ওদের দলের ছোট ছোট নেতা তো দূরের কথা, ওদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইএসএফ এর নাম শুনে এবং খাম চিহ্নর নাম শুনে রাতের বেলা ওনার ঘুম হয় না। ওনাদের দলের যেসব চুটকো চাটকা নেতা রয়েছে, মোল্লা সাহেব থেকে শুরু করে আরও যেসব বাঁদরগুলো রয়েছে, তারা সবসময় আইএসএফকে কীভাবে কালিমালিপ্ত করতে চাচ্ছে সেটা আমরা ভালোভাবে বুঝতে পারছি, আর গোটা বাংলার মানুষও জানে। কিন্তু আইএসএফ সেসব দিকে ফোকাস করে না, আইএসএফ নিজের লক্ষ্যই চলছে। সেই জন্য আজকে 13টা অঞ্চল জুড়ে আমাদের এই রক্তদান শিবির, কালকে পলিরহাট 2 নম্বর অঞ্চলে রক্তদান শিবির একটা নতুন ইতিহাস তৈরি হবে। ভাইজান ঠিক কাল কটায় আসছে? দেখুন, ভাইজানের আসার তো টাইম 11টার সময়, যথারীতি টাইমে ভাইজান চলে আসবে। আর প্রোগ্রামটা কোন অঞ্চলে, কোন গ্রাম বিস্তারিত বললে ভালো? পলিরহাট 2 নম্বর অঞ্চল, শ্যামনগর মোড়, প্রাইমারি স্কুলের পার্শ্ববর্তী মোড়। মানে কালকে আবার একটা রেকর্ড হতে পারে ইনশাআল্লাহ। আমরা তো টার্গেট করেছি 2000 পার করব, এটা আমাদের আশা। আল্লাহ পাক যদি চায় কালকে 2000 পার হবে। তো দাদার সঙ্গে কথা বললাম, আর একটা দাদা আছে, তো তিনি মানে এতটা ব্যস্ত, মানে একাজুল ভাই এই যে ব্যস্ততা, আর এখানকার বাচ্চারা দেখলাম যে মানে ছোটাছুটি করছে, মানে এতটা খুশি কিসের জন্য এত খুশি? দেখুন, আমাদের শুধু এই ভাঙড় পলিরহাট 2 নম্বর অঞ্চল নয়, গোটা ভাঙড়ের মানুষ, বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু সবার মুখে একটাই নাম, ভাইজান ভাইজান। এরা অ্যাকচুয়ালি ভাইজান প্রেমী। এখানে যত বড় ধরনের হারমাত দিক না কেন, ভাঙড় 2026-এ আবার ভাইজানের হাতে আমরা উপহার দিতে পারব, এটা আশা করে বলতে পারি। এই শীতের রাতে মানে এত মানুষ, মানে আপনার আমার এই চারিপাশে তো হাজার হাজার মানুষ মানে এখন থেকে আসা যাওয়া করছে, শীতের রাতে মানুষ কেন মানে এত ছোটাছুটি করছে? ভাইজান কত টাকা দিয়েছে আপনাদের? দেখুন, ভাইজান কারো 10টা টাকা দেয় না, এবং ডোনারদের রক্ত দেওয়ার জন্য কারো বিরিয়ানির প্যাকেটও দেয় না, 500 করে টাকাও দেয় না। এটা হলো পুরোটাই ভালোবাসা। আগামীকাল তার ফল দেখতে পাবো। কালকে প্রচুর একটা মানে রেকর্ড একটা হবে, মানে প্রতি জায়গায় যে রেকর্ড হচ্ছে এখানে একটা রেকর্ড হবে। আমি তো বলছি আগামীকাল সকাল থেকে ডোনার যতক্ষণ থাকবে রক্তদান শিবির হবে। আমরা তো আশা করছি 2000 পার করবো ইনশাল্লাহ। আল্লাহ পাক যদি চাই কালকে 2000 পার হবে। মানে ভাঙড় সহ গোটা পশ্চিমবাংলার মানুষ দেখবে পলিরহাট 2 নম্বর অঞ্চলের অঞ্চল নেতৃত্ব কিভাবে পরিশ্রম করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে, মানে রক্তদান হচ্ছে জীবনদান, মানুষের জীবনকে বাঁচানোর জন্য পলিরহাট 2 নম্বর অঞ্চলের অঞ্চল নেতৃত্ব কিভাবে মানুষের জন্য পরিশ্রম করছে। বিশেষ করে একাজুল ভাইকে আমরা ধন্যবাদ জানাই, কারণ উনি দিন রাত এক করে এই প্রোগ্রামের জন্য দিন রাত লাগাতার এক করে তিনি পরিশ্রম করে গিয়েছে। তো আমাদের প্রিয় মিরাজ ভাইয়ের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, কিন্তু আর একটু খারাপ লাগে এই কারণে, মানে আমি যে দাদার কাছে চেয়েছিলাম কিছু বক্তব্য নেওয়ার, কিন্তু তিনি এতটাই ব্যস্ত, তার মানে সময় নেই। কারণ মানে এত বড় একটা প্রোগ্রাম, যে মানে এত কিছু মানে প্রেশার নিয়ে তিনি করছেন, তারপরেও চেষ্টা করেছি। তো ওনার সঙ্গে কথা বলতে পারিনি, মিরাজদার সঙ্গে বললাম, তো খুব ভালো লাগলো। আপনারা অবশ্যই কাল আসবেন, আমি তো অবশ্যই এখানে আছি এবং কালকেও থাকবো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করো। তো দেখাচ্ছে নেক্সট একটা কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।